ফজরের আজানের পর একটি দোয়া 40 বার পড়লে আল্লাহ গুপ্ত ধন দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন সম্পদ দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটির কথা জানিয়ে দিয়েছেন। খুবই চমৎকার একটি আমল। এই ফজরের আজানের সময় কিন্তু আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এটা কি আপনারা জানেন? আজানের সময় সকল আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আজানের পরে ইকামতের আগে এই মধ্যবর্তী সময় কিন্তু আল্লাহ তাআলা বান্দার দোয়াগুলো কবুল করে নেন। আর দোয়া লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে যেই দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এজন্য এই সময়টা আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দান করতে পারেন, আপনাকে সম্মান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, মুবারক জিন্দেগি দান করবেন। যদি এটা নাও হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা যদি কাউকে গুপ্ত ধন দেন এবং সেটা যদি আল্লাহ তাআলা গোপন রাখেন তাহলে তার থেকে ভাগ্যবান আর কেউ হতে পারে না। সুতরাং এই আমলটি আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। অল্প কয়েকদিনের ভিতরে ভালো একটা ফলাফল আসবে। যদি আপনি ফজরের সময় আজানের পরে 2 রাকাত সুন্নত পড়বেন, ফরজের আগে এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ আজানের পরে কিন্তু আমরা সুন্নত পড়ে ফেলি, তাই না? ফজরের নামাজ হচ্ছে কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি এই দোয়াটা 40 বার পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা